এখনকার সকালটা একদমই আলাদা, কখনো মেঘ তো কখনো বৃষ্টি। এই নিয়েই কিন্তু আমাদের বর্ষার সৃষ্টি। আষাঢ় শ্রাবণ মাসটা কিন্তু এইভাবেই চলতে থাকে। আজকে সকালবেলায় ব্রাশ করতে করতে পৌঁছে গিয়েছিলাম নদীর ধারে, কারণ ভোরের বেলায় জোয়ার হওয়াতে জাহাজের আওয়াজেই কিন্তু ঘুমটা ভেঙে গিয়েছিল। বেশিরভাগ দিনেই কিন্তু জাহাজের আওয়াজেই আমার ঘুমটা ভেঙে যায়। কি ভালো জায়গায় বাস করি বলো। তো সকালবেলায় টিফিন বানাতে চলে এসেছি। কি টিফিন বানাবো সকালবেলায় একটা চিন্তা কাজ করে মাথার মধ্যে। তো আজকে বানিয়ে নিয়েছিলাম পরোটা আর আলু ভাজা। যেহেতু মেয়ের টিফিন ছিল স্কুলে, সেই জন্য সবার জন্য একই রকম টিফিন বানানো হয়েছে। যদিও এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তবুও কোনো ব্যাপার নয়, খেতে হলে কষ্ট করতে হবে, তাই তো। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করো, সংসার সামলে এত সুন্দর করে ফেসবুকে রিলস বানিয়ে কি করে সময় পাও তুমি। তো আমার মনে হয় কিছু পেতে হলে কিছু দিতে হয়। তাই আমরা যদি সংসারটাকে সামলানোর পরেও ফেসবুকে কিছুটা সময় দিয়ে আমরা এখান থেকে কিছু টাকা উপার্জন করে নিজেরটা নিজে চালিয়ে নিতে পারি, আমার মনে হয় সেখানে কষ্ট হলেও কোনো কিছু ব্যাপার নয়, কারণ আমরা তো ইনকাম করতে পারছি না। এটাও আমাদের ইনকামের একটা জায়গা। তাই ইনকাম করলে কতটা খুশি লাগে, যারা ফেসবুক থেকে ইনকাম করছো একমাত্র তারাই জানবে। কারণ আমাদেরকে কিন্তু আর আলাদা করে হাজব্যান্ডের কাছে হাত পাততে হয় না। যদিও পাততে হয় না, হাত না বললেই পেয়ে যাই, তবুও নিজের উপার্জনটা একটা আলাদা রকম ব্যাপার, জানো তো। তো আজকে দুপুরের খাবার কি বানিয়েছি একটু দেখে নাও। তো টিফিন খাওয়ার পরেই আমাদের প্রত্যেকেরই কিন্তু দুপুরে রান্নার একটা ব্যাপার থাকে। তো আজকে বানিয়েছিলাম চিংড়ি মাছের ভাপা। তো চিংড়ি মাছ ভাপাটা আমি কীভাবে বানিয়েছিলাম জানো তো, আজকে শুধু জিরে বাটা আর সর্ষের তেল দিয়েই করেছিলাম। একটু অন্যরকম পদ্ধতি, তোমরাও ট্রাই করে দেখতে পারো, বেশ ভালোই লাগে। কারণ সবসময় তো সর্ষে বাটা দিয়েই খাও, এবারে না হয় একটু জিরে বাটা দিয়ে খেয়ে দেখো, বেশ টেস্টি। তো মেয়ে যেহেতু চিংড়ি ভাপা খায় না, ওর জন্য আমি বানিয়ে নিয়েছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল, কারণ ও এই ঝোলটা খেতেই বেশি ভালোবাসে। আর বানিয়েছিলাম আমড়ার চাটনি। তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে বর্ষার প্রথম এই ইলিশ মাছ। তো ইলিশ মাছটা নিয়ে আসতে রান্না আর বেশি করিনি, শুধু মাছটা ভাজাই করেছিলাম। আর যেহেতু পরিবারটা খুব একটা বড় নয়, তাই এই মাছটাতেই চলে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, চলো টাটা।